আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষার্থীরা, তোমরা দেখো, আজকে তোমাদেরকে তারকিব শিক্ষা দেওয়া হবে। সেটা হলো আজকে তাসমিয়া তথা বিসমিল্লাহির রহমানির রহিম এর তারকিব তোমাদের কাছে শিক্ষা দেবো। সবাই বলে দেখতে থাকো। সবাই দেখো, আমি কি লাগছি বিসমিল্লাহির রহমানির রহিম। এখন এটা তারকিব করার নিয়ম হলো, প্রথমে আমরা দেখি যে বি, এই বিটা কি সব বলতে পারো? বিটা কি হরফেজার কতটি মোট? 17টি। কি কি বলতো? দেখো, এই হরফেজারের কাজ কি? পরবর্তী এসএমকে জের প্রদান করে। এই তো বা হরফেজার, বা কি? এই পরবর্তী মুহূর্ত ছিল ইসমুমের নাম, বিসমিল্লাহ, আল্লাহর নামের দ্বারা। তো এখানে আলিফটা দেয় না, কারণ এই বিসমি এত প্রসিদ্ধ, আলিফ দেওয়া লাগে না, এমনি প্রসিদ্ধ, এই জন্য আলিফ দেওয়ার প্রয়োজন হয় না। এখন তার বি হরফেজার, বি কি হয়েছে? এই হরফেজার লিখি না। এখন হরফেজারের পরবর্তী শব্দ কি বলা হয়? মাজরুর। কি বলা হয়? মাজরুর। কিন্তু এখানে আমরা সরাসরি মাজরুর কিন্তু দিব না, কারণ হলো সামনের দিকে তাকাইতে হবে, এখানে সামনে কি আছে। দেখো, এখানে আরেকটা কথা চিন্তা করতে হবে যে মূলত ছিল ইসমিল্লাহ, আল্লাহর নামে। কি ছিল? আল্লাহর নামে। এখানে কি মুজাফ বলে আসছে না? কি আসছে? তো ইসমুল শব্দটা কি মুজাফ, আল্লাহ শব্দটা কি মুজাফ হয়। তারপর ইসমুল শব্দটা লিখি, মুজাফ লিখি, এই মুজাফ দিলাম। আর আল্লাহ শব্দটা কি হবে? মুজাফ। এখানে সরাসরি দেওয়া যাবে না, এটা একটু পরে হবে। এখন দেখো, তাহলে এদিকে আবার দেখো, আল্লাহ শব্দ, আবার সামনে আছে রহমান, একটা রহিম, দুইটা সিফাত, আল্লাহর দুইটা গুণ বর্ণনা করছে যে আল্লাহ তিনি আমাদের সত্তা, তার দুইটা গুণ। এখন কি রহমান, একটা কি রহিম, পরম করুণাময় এবং পরম দয়াশীল। দুইটা আল্লাহর গুণবাচক নাম না? আরবি ভাষায় যার গুণ বর্ণনা করা হয়, মানে যার দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ বর্ণনা করা হয়, তাকে বলা হয় কি? মাউসুফ। কি বলা হয়? মাউসুফ। আর ওই দোষ, গুণ, ওইটাকে বলা হয় কি? সিফাত। বুঝতে পারছো? এখানে আল্লাহর গুণ বর্ণনা করছি না আমরা, আল্লাহ শব্দটা কি হবে তাহলে? মাউসুফ। আর এই যে আল্লাহর গুণ, এগুলো কি হবে? সিফাত। যেহেতু 8টা উদাহরণ দেখি, তো লিখলাম আমি কলামুন জাদিদুন, অর্থ কি? নতুন কলম। কলামুন জাদিদুন অর্থ কি? নতুন কলম। এখানে দেখো, কলামুনের গুণ বর্ণনা করছে না, কলমটা কি নতুন না পুরাতন? নতুন। এখানে কলামুন শব্দটা কি? মাউসুফ। কি হবে? মাউসুফ। আর জাদিদ শব্দটা কি হবে? সিফাত। এই মাউসুফ, আর যদি কোনো বাক্যে শুধু মাউসুফ আর সিফাত থাকে, তখন তার কি হবে? আল জুমলাতুত তাওসিফ। কি হবে? আল জুমলাতুত তাওসিফ হবে। এখন দেখো, এখানে আমার যেটা শেখানোর উদ্দেশ্য সেটা আগে দেখো। এখানে আল্লাহর গুণগান বর্ণনা করছে, আল্লাহ শব্দ, আল্লাহ গুণ কি? রহমান কি? রহিম। তার যার গুণ বর্ণনা করা, তাকে বলা হয় মাউসুফ। আল্লাহ শব্দ কি হবে? মাউসুফ। আল্লাহ শব্দ কি হবে? মাউসুফ। আর আল্লাহর গুণ বর্ণনা করছে রহমান, রহিম। এখানে গুণ আরো থাকতে পারে, রহমান, রহিম, আল কুদ্দুস, আল সালাম, আল মুকমিন, আল মুহাইমিন, হাজারো মানে গুণবাচক নাম থাকতে পারে। তো যে কটা গুণ থাকুক না কেন, যদি একাধিক থাকে, তো প্রথমে দেবো সিফাতে আউয়াল, পরেরটা সিফাতে সানি, পরেরটা সিফাতে সালেস, পরেরটা সিফাতে রবি, মানে যতটাকে দিয়ে যাবো। তাহলে আমার এখানে দুইটা সিফাত না, কয়টা সিফাত? তা প্রথম সিফাতটা কি দেবো? সিফাতে আউয়াল। আর দ্বিতীয়টা কি হবে? সিফাতুন। এখন দেখো, এদিকে এই যে মাউসুফ, মাউসুফ, সিফাতে আউয়াল আর সিফাতে সানি, এই তিনটে মিলে কি হবে জানো তো? এই যে মুজাফ আছে না, মুজাফের বাকি অংশ কি রয়েছে? মুজাফের পরে যেটা থাকে, মুজাফ ইলাই থাকে না, অর্থাৎ মুজাফের চাহিদা হলো যে পরবর্তী বা মুজাফের সামনে কি থাকবে? মুজাফুন ইলাই। এখন মুজাফ পাইছে, বাকি রয়েছে কি? মুজাফ। এখন মুজাফ ইলাই বাকি, তা মুজাফ ইলাই লিখছি আমরা, এই মুজাফ। এখন দেখো, এই মুদাফ আর মুদাফ এরা মিলে কি হবে জানো?
হরফেদার আছে, হরফেদারের বাকি কি আছে? মাজরুর তো আমরা এখন মতো লিখি না, লিখছি। এখন কি হবে? মাজরুর। মাজরুর অর্থ মানে জের বিশিষ্ট। মাজরুর অর্থ কি? জের বিশিষ্ট। এখন দেখো এই হরফেদার আর মাজরুর মিলে কি হবে? মুতাআল্লিক অথবা মুতাআল্লাক, দুইটা বলা যায়, সমস্যা নেই। মুতাআল্লাক দিলাম, মুতাআল্লিক। এখন দেখো মুতাআল্লিক হয়েছে না? এখন তা কি মোটামুটি শেষ হয়েছে না? এখন আর কি যার মধ্যে কিছু আছে? এই বলতে কিন্তু একটা কথা মনে রাখতে হবে, যদি কোনো সময় তারকিবে মুতাআল্লিক হয়, মুতাআল্লিক একা একা মুতাআল্লিক হয় না, মুতাআল্লিক কোনো ফেল, ফাইল অথবা শিবে ফেলের সাথে মুতাআল্লিক হয়। কিসের সাথে মুতাআল্লিক হয়? শিবে ফেল অথবা কি অথবা ফেলের সাথে কি মুতাআল্লিক হয়। এখন আমাদের পিছনে একটা শিবে ফেল অথবা একটা ফেল ধরতে হবে, শুধু মুতাআল্লিক দিয়ে তারকিব শেষ করা যাবে না। মুতাআল্লিক অর্থ ঝুলন্ত, মুতাআল্লিক অর্থ কি মানে কিছুটা জিনিস, কিছুতে একটা ফ্যান আমরা একটু হুকে ঝুলিয়ে রাখি না, কিছুর সাথে তো ঝুলে থাকে, ওকে এমনি ঝুলে থাকে, তো মুতাআল্লিক কিছুর সাথে ঝুলে থাকবে কি শিবে ফেল অথবা কি এটা ফেলের সাথে ঝুলন্ত থাকে। এখন দেখো, এখন আমরা এখানে যে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম অর্থ কি বলি, যে পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। এখানে দেখো বৃত্ত দ্বারা, দ্বারা দিয়ে কর্তৃক বিন অর্থ হয়। ইসমতুর নাম আল্লাহ তাআলা, রহমান পরম করুণাময়, রহিম কি পরম দয়ালু। পরম করুণাময় ও পরম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। এই যে শুরু করছি বাংলায় বলি, এই শব্দের আরবিটা এখানে কি নাই, তা বাংলায় ব্যাপক খুব প্রচলিত অর্থ দিয়ে শুরু করছি। এখন এখানে শুরু করছি শব্দটা আরবি এখানে দিতে হবে। শুরু করা আরবি কি আশরাউ, কি হবে? আশরাউ অথবা আবদাউ বা আবতাদিউ একটা দিলে হয়, তা আশরাউ দেওয়া না। আশরাউ এটা তোমরা গোপনটা ফেল ধরবা, এটা কি গোপনে কি ধরতে হবে। আশরাউ অর্থ কি বলতো? আমি শুরু করছি। এখন এখানে শুরু করছে কে? আমি না? আনা জমির কি ফাইল, এখানে আনা জমির কি ফাইল। শুরু করার কাজটা কে করছে? আমি। আমি কি ফাইল, আর শুরু করা এটা কি ফেল। তা এইটার ভিতরে কি কি আছে বলো তো? ফেল আছে আর কি আছে? ফাইল। ফেল আছে আর কি আছে? ফাইল। তাই দিলাম ফেল, লিখলাম ফেল প্লাস ফাইল। এখন আর ফেল ফাইল পাইছি। এখন আর মুতাআল্লিক কার সাথে হয়? এই যে ফেল ফাইলের সাথে মুতাআল্লিক হয়। তা আমরা এই ফাইল পাইলাম, এই ফেল পাইলাম আর মুতাআল্লিক পাই। যখন ফেল ফাইল মুতাআল্লিক মিলিয়ে কি হবে? জুমলাতুন ফি'লিয়াতুন। কি হবে? জুমলাতুন ফি'লিয়াতুন। জুমলাতুন এটা কি? জুমলাতুন ফি'লিয়াতুন। কারণ জুমলা ফেলে কেমন হলে যে বাক্য ফেল দ্বারা শুরু, এটা কি বলা হয়? আর যে বাক্য ইসম দ্বারা শুরু, এটা কি বলা হয়? জুমলায় ইসমিয়া। যে বাক্য ফেল দ্বারা শুরু, এটা কি বলা হয়? জুমলায় ফেলিয়া। আর যে বাক্য ইসম দ্বারা শুরু হয় জুমলায় ইসমিয়া। বুঝতে পারছো? এভাবে এখন দেখো, যদি কোনো সময় তারকিব করার ক্ষেত্রে শুধু এখন মুতাআল্লিক পর্যন্ত হয়ে থেমে গেছে, এখন কী করবো? তখন একটা পিছনে কী ধরতে হবে? গোপনে একটা উজ্জ্বল ফেল ধরতে হবে অথবা শিবে ফেল ধরতে হবে। আর ছোটো আরেকটা আমি তারকিব দেখাই, দেখো একদম ছোটো শিবে ফেল কেমন ধরতে হবে বা ফেল কেমন ধরতে হবে। দেখো তো আমি লিখলাম ফিল বাইক, অর্থ কি? বাড়িতে। ফিল বাইক অর্থ কি? বাড়িতে। ফি শব্দটা কি? ফি কি? হরফেজার লিখলাম, হরফেজার। ফি কি? হরফেজার। আর হরফেজার পরবর্তী শব্দ কি হয়? মাজরুর। কি হয়? মাজরুর। মাজরুর কিসের প্রকার? আসমায়ে মাজরুরাত। আসমায়ে মাজরুর দুই প্রকার, একটা মুজাফ, একটা মুজাফ ইলাইহি, এটা কি? এই মাজরুর। তো মাজরুর কি হয়? সবসময় জেরা, এই জন্য ফিল বাইতি, এই যেতে কিতে হরফেজার এসে পরবর্তী সিমকে জিলতেছে। এখন দেখো, তাই এটা কি হবে? মাজরুর। কি হবে? মাজরুর। এখন হরফেজার আর মাজরুর মিলে কি হবে? মুতাআল্লিক। দেখো লিখলাম মুতাআল্লিক, মুতাআল্লিক। এখন শুধু মুতাআল্লিক হলে তো শেষ হয়ে যায় না। মুতাআল্লিক কার সাথে? একটা কি গোপনে কি ফেল দফতর। এখন ফিল বাইক, এখানে পিছনে কি দেওয়া যায়? ধর আমি প্রবেশ করছি বাড়িতে, দাখাল তো কি দেওয়া যায়? আরে দাখাল তো ধরো ফেল আমরা মনে মনে ধরলাম, দাখাল তো কি দেওয়া যায়? দাখাল তো। দাখাল তো ভিতরে কি কি আছে? আমি প্রবেশ করছি, এখানে আমি
কাজটা ঢোকার কাজ কে করছে? আমি করছি না। আমি শব্দ কি এলো? ফাইল। আর ঢোকার কাজটা কি? দাখালা ইয়াদ খুলো, ঢোকা না, দাখালা ইয়াদ খুলো, এটা ফেল। তো এবার ফেলও আছে আর কি আছে? ফাইলও আছে। তারপরে দিলাম ফেল প্লাস ফাইল। এখন দেখো আমরা ফেল পেয়েছি, ফাইল পেয়েছি, মুতাল্লিক পেয়েছি। এখন ফেল ফাইল মিললে, ফেল ফাইল মুতাল্লিক মিলে কি হবে? জুমলাতুন ফাইলিয়াতুন। কি হবে? জুমলাতুন ফাইলিয়াতুন। এখন দেখো আটটা ছোট একটা তারপর দেখো শিখে ফেলে একটা ছোট উদাহরণ দেখাই। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, কোরআনের আয়াত আছে। আমি এতটুকু লিখলাম। দেখো আমরা এটা কথা বাদ দিব না, মানে দেখো মিন শব্দটা কি হবে জান না? হবে যা লিখলাম। আর আল্লাহ শব্দটা কি হবে? সবাই বলো মাজরুর। পারফেজার মাজরুর মিলে কি হবে? মুতাআল্লিক। এখন দেখো মুতাআল্লিক কি হবে? এখন দেখো এই নাসরুম, এইটা তোমরা এই যে আসলে মুশতাক্কাত করছো না অনেক প্রকার, ইসমে ফাইল, ইসমে মাফউল, ইসমে আলা, ইসমে জরব। এবার শিবে ফেল আছে 7 প্রকার। কয় প্রকার? 7 প্রকার। একটা প্রকার আছে মাজদার। কি আছে? মাজদার। এই নাসরুল শব্দের মাজদার। নাসরুল শব্দের কি? মাজদার। আর মাজদার কি শিবে ফেলের প্রকার। এটা কি দেবো? শিবে ফেল। কি শিবে ফেল? শিবে আর শিবে ফেলের সাথে ফাইলও থাকে। কি থাকে? কখন তার ফাইল থাকে। এখন দেখো মুতাল্লিক পাইছি, ফেল পাইছি, ফাইল পাইছি, সব মিলে কি হবে? জুমলায় ফেল। এরকম শিবে ফেল ধরতে হবে। যদি থাকে তো সরাসরি তারকিব করা যায়, না থাকলে গোপনে ধরতে হবে। আসলে তারকিবটা বুঝতে পারছো? এই বিসমিল্লাহির রহমানির তাকিব, এই তারকিবটা, এই তারকিবের পরীক্ষা খুব গুরুত্বপূর্ণ। বিভিন্ন ভর্তি পরীক্ষা, তারপর বিভিন্ন চাকরি পরীক্ষা কিন্তু এই তারকিবটা প্রেশনে আসে। কিন্তু এই তারকিবে তোমরা বাসায় বসে বারবার খাতা লেখা প্র্যাকটিস করো, যেন করতে পারো। আচ্ছা তাই পর্যন্ত আজকে ক্লাস থাক।